প্রচণ্ড গরমে এইরকম একটা তরকারি হলে মন্দ হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের তো আমিও ভালো আছি। তো আমার আজকের রেসিপি হচ্ছে নর্মালের ভিতরে একটা মজাদার তরকারি রান্না। তো দেখেন, এই জন্য আমি আমার বাসায় কয়েকদিন আগে কুমড়ো আনা হয়েছিল। তো সেই কুমড়োটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে একটু চিংড়ি মাছ বেটে দিয়ে দিয়েছি, গুঁড়ি চিংড়ি। এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো। তো সব কিছু দিয়ে আমি মাখিয়ে বসিয়ে দেবো। নর্মালের মধ্যে বলা হচ্ছে এই জন্য, শরীরটা তেমন ভালো নেই। একবারে হচ্ছে কম কষ্টে কিভাবে ভালো একটা তরকারি রান্না করা যায় সেটাই আমি আজকে রান্না করতেছি। তো সব মশলা, এটাই মশলা, এটা মশলার ভিতরে পড়ে না। আর কুমড়ো চিংড়িতে তেমন মশলা দেওয়াও লাগে না। তো সব কিছু আমি দেখেন কুচুন দিয়ে ভালোভাবে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। এদিকে চুলা জালটা আগেই বসিয়ে দিয়েছি। তো এটাকে আমি একটু কষিয়ে নেব, মানে ভাজা ভাজা করে নিব। তার চিংড়ি মাছটা হচ্ছে 2-3 দিন একটু নর্মালে বেটে রেখেছিলাম। তো এই জন্য ভালোভাবে কষিয়ে রেখে তারপরে হচ্ছে আমি এখানে পানিটা ইউজ করব। তো দেখেন, কষানো প্রায় অনেকটা হয়ে আসছে। 1-2 মিনিট বা 5 মিনিট হচ্ছে এটাকে কষিয়ে নিয়েছি। তো এটা আমি এখন হচ্ছে একটু কুসুম গরম পানি অ্যাড করে দিব। কুমড়ো সেদ্ধ হইতে বেশি একটা পানি লাগে না, আর কুমড়োতে পানি থাকলেও ভালো লাগে না। তো এই জন্য হচ্ছে হালকা একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম, দিয়ে জাস্ট বসিয়ে দিয়েছি। দেখেন, একটু পরে ফিরে এসে দেখে বলকটা চলে আসছে। আরেকটু সময় লাগবে, আর 5-7 মিনিটের মধ্যে আমার কুমড়ো তরকারিটা একবারে রেডি হয়ে যাবে। তো এটাকে একটু আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য আবার রেখে দিলাম। তো দেখেন, আমার তরকারিটা একবারে হয়ে আসছে, কিন্তু আরেকটু আমি হচ্ছে ঝোলটা টানাবো, এর জন্য চুলায় রেখে দিয়েছি। এখানে আমার হাতে যদি এখন দেখা যাচ্ছে ধনিয়া পাতাটা থাকতো তাহলে দিতাম, যেহেতু নাই। তো এই যে দেখেন, আমার তরকারি রান্না একবারে শেষের দিকে, আর কিছুই দেইনি, এটাকেই একটু হচ্ছে ঝোলটা টানিয়ে নিয়েছে। নাইস একটা তরকারি, খেতেও মজা হয়েছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।